আসসালামু আলাইকুম। শহরের ভাই ও বোনদেরকে জানাই বৈশাখের শুভেচ্ছা। তো আপনি গ্রামে আসলে, শহর থেকে গ্রামে আসলে কিছু পান বা না পান, এই দৃশ্যটা পাবেন। দেখেন, সবুজে ভরপুর এখন আমাদের গ্রাম। গ্রাম আমাদের পুরোটাই সবুজ হয়ে গেছে। ইনশাল্লাহ কিছুদিন পর সোনালী রূপে রূপান্তর হয়ে যাবে আমাদের গ্রাম। আমি এখন বর্তমান আমার জমি দেখার জন্য যাচ্ছি। তো এখানে একটা আম বাগান আছে। বাগানের মধ্যে প্রচুর আম ধরেছে, কিন্তু আপনাদের দেখাই একটু ভালো করে বাগানটা। আমার বাড়ি থেকে বেশি দূর না, বাড়ি থেকে খুব কাছাকাছি বাগানটা। এখানে আমও দেখতেছি অনেক নষ্ট হয়ে গেছে। আপনারা দেখেন একটু লক্ষ্য করে, আমগুলো অনেক নষ্ট হয়ে গেছে। বাগানটা অনেক বড়, আর গাছগুলোরও বয়স খুব একটা বেশি না, খুব অল্প বয়সের গাছ। আর মাশাল্লাহ আম যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে যদি দেখাই একটু, এই যে আম হাতের খুব কাছেই আমটা। সত্যি গ্রামে আপনাদের শহরের ভাই বোনদেরকে বলতেছি, আপনারা শহরে থেকে হয়তো অভ্যস্ত। এখন কথা আছে, যে যে পেশায় থাকবে সে পেশায় তাকে মেনে নিতে হবে। আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামেই অনেক ভালো লাগে। আপনারা শহরে থাকেন, আপনাদের শহরকে অনেক ভালো লাগে। তবে গ্রাম কিন্তু সবাই পছন্দ করে, সবাই পৃথিবীতে। আমার মনে হয় যেখানে যাবেন গ্রামের ছোঁয়াটা আপনাকে নিতেই হবে। এই যে দেখেন কি সবুজ। হ্যাঁ, আসলে এখন সবুজে ভরপুর হয়ে গেছে গ্রাম। আর নতুন ধান আসার মতো একটা অবস্থা। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এগুলোতে ধান হয়ে যাবে, আবার কিছুদিনের মধ্যে সোনালী রূপে রূপান্তর হয়ে যাবে। মানে আপনি চিন্তা করতে পারবেন না এরকম একটা আপনি অনুভূতি পাবেন গ্রামে আসলে। পুরা মাঠে শুধু সবুজ আর সবুজ। হুম, আপনি চিন্তা করে পারবেন না। আর এখানকার ফিলটা যে অসাধারণ লাগে। ঠিক সুন্দর একটু আগ মুহূর্তে সূর্য ডুবা ডুবা ভাব। আমি আসলাম একটু জমি দেখার জন্য। হ্যাঁ, বেশ কয়েকদিন থেকে আসা হয়নি এখানে। দেখি আমার ধানের কি অবস্থা, সেই জন্য আসলাম। তো চিন্তা করলাম যে শহরে তো, গ্রামে তো অনেক, গ্রামের অনেক বন্ধুরাই তো আমার এইসব ফিল করে। তো একটু শহরের বন্ধুরা তো সেরকম ফিল পায় না, তাই ভাবলাম দেখি একটু ভিডিও করে শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে। তো জানি না আমার ফ্রেন্ড লিস্টে কতগুলো বন্ধু আছে শহরের, আর কতগুলো আছে গ্রামের। তো আপনারা গ্রামে যারা থাকেন, আপনারাও চেষ্টা করবেন এরকম ভিডিও দেওয়ার জন্য, যাতে আমার শহরের বন্ধুরা একটু আনন্দ হয়, তারাও একটু অনুভব করে গ্রামের সৌন্দর্যটা। আর এই যে বৈশাখের শুরুতে দেখেন ধান অলরেডি বাহির হয়েছে। হ্যাঁ, যেগুলো আগুর ধান সেগুলো অলরেডি বাহির হওয়া শুরু হয়েছে। আর যেগুলো পরে হয় সেগুলো, এই যে এগুলো ধানও প্রায় আসার মতো অবস্থা মুখে। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় আমার জমির কাছাকাছি আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের ভ্যারাইটিস কিন্তু অন্যরকম। এখানে একটা পরিত্যক্ত জমি ছিল এক সময়,
পানির অভাবে এগুলো আবাদ হয়েছিল না। সেগুলো দেখেন ঘাস লাগাইছে, কত সুন্দর ঘাস হয়েছে। ছাগল টাগল বাঁধি রাখছে। আসলে সব কিছুই দেখলে আপনাদেরকে ভালো লাগবে। গ্রামে ছাগল, এই যে ছাগল এখানে বাঁধি রাখছে, ছাগল ঘাস খাচ্ছে। তো আমি এখন আমার জমির খুব কাছাকাছি প্রায় এসে গেছি। আর আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুকুর। পুকুরটা অনেক বড় আর অনেক গভীর। পুকুরটাতে অনেক মাছ আছে। আমরা মাঝে মধ্যে গ্রামের মানুষ অতিরিক্ত গরম যখন হয় তখন এই পুকুরে এসে গোসল করি। পানিগুলো খুব সুন্দর, লাল মাটির পুকুর, তো পানিগুলো সবসময় পরিষ্কার থাকে। তো আমাদের এইদিকে পানির লেয়ার মোটামুটি অনেক ভালো। তারপরে আমরা গোসল করি, এই জন্য ভালো লাগে, অফুরন্ত পানি ভালো লাগে। আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা পুরোটাই ঘাসের একটা বাগান, ঘাস বাগান। এদের কিছু ঘাস এটাই উঠাই নিছে, আবার দেখেন আবার গজায় গেছে। আসলে এটা, এই ব্যবসাটাতে অনেক মুনাফা অর্জন করতেছে চাষিরা। যেমন 10 টাকা করে, এতটুকু করে একটা করে, এই যে আপনার একটা করে ঘাসের দিবে, 10 টাকা করে নেবে। ভালো ব্যবসাটা, পরিশ্রমও আছে। আর গ্রামের মানুষ তো পরিশ্রমে অভ্যস্ত। আপনার, আমি বর্তমান আছি এখানে, দেখেন দুইটারই কিন্তু ফলন। আর সামনে দেখেন এই যে গাছটা, এটা কিন্তু বাড়ি ফোরামের গাছ, আবার প্লাস ঘাসও লাগাইছে। ঘাসের পাশাপাশি আমও দেখতে পাচ্ছেন, এই দেখেন বাড়ি ফোরাম। আসলে আমটা কাঁচাতেই অনেক মিষ্টি লাগে। তো আমি চলে আসলাম আমার জমির কাছাকাছি খুব। এইটা হচ্ছে আমার জমি, এটা এখান থেকে এটা পুরাটাই। তো আমি একটু আগুর ধান দিইনি, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় নমল ধান, মানে একটু দেরিতে হবে এই ধানটা। দেখতে আসলাম যে আমার জমির অবস্থা কীরকম। তো ফলনের অবস্থা মোটামুটি ইনশাল্লাহ ভালো। আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শহরের ভাই বোনেরা, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।